হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার্স নিয়ে আলোচনা করব। তো প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার্স নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে একটা প্রথমে এক্সাম্পল দিচ্ছি। গেম নামে একটা ক্লাস নিয়েছি এবং সেই গেম নামক ক্লাসের ভেতরে আমার প্রাইভেট ফিল্ড রয়েছে দুইটা এবং একটা মেথড রয়েছে যেটাও কিনা প্রাইভেট মেথড। আমি যদি কোনো ক্লাসের ভেতরে কোনো ফিল্ড এবং মেথডকে প্রাইভেট ঘোষণা করি, তাহলে আমি সেই প্রাইভেট ফিল্ড এবং প্রাইভেট মেথডকে অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। মানে আমি অন্য কোনো ক্লাস থেকে এদেরকে ডাকতে পারবো না, আমি অন্য কোনো ক্লাসে এদেরকে ব্যবহার করতে পারবো না। কেবলমাত্র আমি এদেরকে এই গেম ক্লাসের ভেতরেই ব্যবহার করতে পারবো। অ্যান্ড এটাকেই প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার্স বলা হয়। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমি একটা সম্পূর্ণ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার্সে আসলে প্রাইভেট ফিল্ড এবং প্রাইভেট মেথডকে কিভাবে মেইন ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে হয়। কোড লেখার জন্য বেসিক স্ট্রাকচারটা আমি লিখে নিয়েছি। এবার আমি এই মেইন ক্লাস থেকে বের হয়ে উপরে চলে যাব এবং এইখানে আমি একটা নতুন ক্লাস ক্রিয়েট করব। সাপোজ আমি এখানে এই ক্লাসের নেম দিলাম গেম বক্স 1, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। এখন আমি এই ক্লাসের ভিতরে আমি প্রাইভেট ফিল্ড এবং প্রাইভেট মেথড ডিক্লেয়ার করব। এখানে গেম বক্স 1 এর ভেতরে আমার এটা হলো একটা প্রাইভেট ফিল্ড এন্ড এটা হলো একটা প্রাইভেট মেথড। এখন আমি এই প্রাইভেট ফিল্ড এবং এই প্রাইভেট মেথডকে আমি এই ক্লাস প্রজেক্টের ভেতরে অ্যাক্সেস করতে পারবো না। আমাকে অ্যাক্সেস করলে এই গেম বক্স 1 ক্লাসের ভেতরেই তাকে অ্যাক্সেস করতে হবে। এর জন্য আমি একটা টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে আমি এখানে একটা পাবলিক মেথড নিব। আমি লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড। আমি এই মেথডটার নাম দিলাম টেক্সট। দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা মেথড ক্রিয়েট করলাম এই গেম বক্স 1 ক্লাসের ভেতরে। এবার আমি এখানে এই প্রাইভেট ফিল্ড এবং প্রাইভেট মেথডকে ডাকবো, মানে অ্যাক্সেস করাবো এই মেথডটার ভেতরে, পাবলিক স্ট্যাটিক ভয়েড টেক্সট এই মেথডের ভেতরে। তো আমি এখানে লিখবো কনসোল ডট রাইট লাইন ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট ক্লাসের নামটা লিখবো গেম বক্স 1 ডট এবং আমি ভেরিয়েবলের নামটা লিখবো গেম নেম সেমিকোলন। এখানে একটা ইরর আসতেছে কারণ আমি এখানে স্ট্যাটিক লিখি নাই। স্ট্যাটিক লিখলে আমার ইররটা চলে যাবে, কারণ যখন আমরা ক্লাসের নাম ধরে কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করাবো তখন সেটাকে স্ট্যাটিক লিখতে হবে। এখন আমাদের এই ফিল্ডটাকে অ্যাক্সেস করানো হয়ে গিয়েছে এই পাবলিক ভয়েড টেক্সট মেথডের ভিতরে। এবার আমরা এই গেম ডিসপ্লেটাকে অ্যাক্সেস করাবো। তো এখানে আমার লিখতে হবে আমার ক্লাসের নেম এন্ড এখানেও আমার স্ট্যাটিক লিখতে হবে। তাহলে কি হলো, এখানে আমি গেম বক্স 1 ক্লাসের ভেতরেই এই প্রাইভেট ফিল্ড এবং মেথডকে অন্য একটা পাবলিক মেথডের ভেতরে রেখে দিয়েছি। এখন আমি যদি এই মেইন ফাংশনের ভেতরে মেইন যে ক্লাসটা রয়েছে ক্লাস প্রজেক্ট এর ভিতরে যে মেইন ফাংশনটা রয়েছে এই মেইন ফাংশনের ভেতরে আমি এখন এই পাবলিককে অ্যাক্সেস করালে আমার সম্পূর্ণ এই গেম বক্স 1 ক্লাসটা অ্যাক্সেস হয়ে যাবে এই মেইন ফাংশনের ভেতরে। যেহেতু আমি সরাসরি এই প্রাইভেটকে এবং এই প্রাইভেট মেথডকে এখানে অ্যাক্সেস করতে পারবো না, এর জন্য আমি এই প্রাইভেট দুইটাকে এই পাবলিকের ভেতরে প্রথমে রেখেছি, তারপরে এই পাবলিকটাকে আমি এই মেইন ফাংশন দিয়ে অ্যাক্সেস করব। এখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেই অবজেক্টটা হবে গেম বক্স 1 এর জন্য এবং সেই অবজেক্ট দিয়ে আমি এই পাবলিক মেথডটিকে অ্যাক্সেস করব।
আমি গেম বক্স 1 এর জন্য অবজেক্ট ক্রিয়েট করব। আমি এখানে কপি করে নিচ্ছি। টেক্সট, আমি অবজেক্টের নাম দিচ্ছি অবজেক্ট 1 ইকুয়ালস টু নিউ এন্ড আবার ক্লাসের নেম সেমিকোলন। আমার অবজেক্ট ক্রিয়েট শেষ। এবার আমি এটাকে অ্যাক্সেস করব কিভাবে? আমি জাস্ট লিখব অবজেক্ট 1 ডট এই টেক্সট ডট সেমিকোলন। এখন এখানে একটা এরর আসছে। হ্যাঁ, এই এরর আসার কারণ কি? এই এরর আসার কারণ হচ্ছে আমি পাবলিক স্ট্যাটিক লিখছি। আমি যদি স্ট্যাটিকে লিখি তাহলে সেখানে আমি অবজেক্ট দিয়ে সেই ভেরিয়েবলটাকে বা সেই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো না। হ্যাঁ, এখানে আমার অবজেক্ট ক্রিয়েট না করলেও চলবে। আমি যদি এখানে স্ট্যাটিক কেটে দিই তাহলেও হবে। আমি যদি এখানে স্ট্যাটিক কেটে দিই তাহলে কিন্তু আমার এররটা চলে গেছে। এখন আমি যদি এখানে স্ট্যাটিক রাখতে চাই, তাহলে আমার এই অবজেক্টের দরকার নাই। আমার এই অবজেক্টটাকে আমি কেটে দিব এবং এখানে আমি জাস্ট ক্লাসের নেমটা লিখে দিব, তাহলেও কিন্তু হবে। এই হলো প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার্স। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই গেম বক্স 1 এর ভিতরে যা যা আছে সবকিছু আমি এই প্রজেক্ট ক্লাসের ভিতরে ঢুকিয়ে দিব। যেমন আমি এখান থেকে এগুলো সব কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম এবং কাট করে এই যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ভেতরে আমি পেস্ট করে দিলাম এন্ড আমি এই ক্লাসটাকে ডিলিটই করে দিলাম। এবার টেক্সট মেথডটাকে যে আমি অ্যাক্সেস করেছিলাম এটাও ডিলিট করে দিলাম, এইটাকেও ডিলিট করে দিলাম। পাবলিক যে মেথডটা নিয়েছিলাম সেটাকে ডিলিট, একটা প্রাইভেট ফিল্ড এবং একটা প্রাইভেট মেথড রয়েছে। এখন আমি এই প্রাইভেট ফিল্ড এবং প্রাইভেট মেথডকে এই মেইন ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। কেন অ্যাক্সেস করতে পারবো? কারণ এই ক্লাস প্রজেক্টের ভেতরেই আমার প্রাইভেট ফিল্ড মেথড এবং মেইন ফাংশন তিনটা জিনিসই আমার এই ক্লাস প্রজেক্টের ভিতরেই রয়েছে, একই ক্লাসের ভিতরে রয়েছে। এর জন্য আমরা এখন এটাকে ডিরেক্ট এই প্রাইভেট ফিল্ড এবং মেথডকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো মেইন ফাংশনের ভিতরে। কিন্তু আমরা এর আগের এক্সাম্পলে দেখছি, এর আগের এক্সাম্পলে কিন্তু আমরা পারি নাই, কারণ সেটা আলাদা একটা ক্লাসে আমরা প্রাইভেট ফিল্ড এবং মেথডকে ডিক্লেয়ার করছিলাম। কনসোল ডট রাইট লাইন ব্র্যাকেট দিয়ে এখানে আমি লিখবো গেম নেম এন্ড তারপরে আমি জাস্ট লিখে দিব গেম ডিসপ্লে। এখন আমি যদি এটাকে রান করি তাহলে আমার প্রথমে অ্যানিমি শো হবে এবং পরবর্তীতে আমার ডিসপ্লেইং দ্য গেম এটা শো হবে। কারণ গেম নেম মানে হচ্ছে অ্যানিমি এবং হচ্ছে গেম ডিসপ্লে মানে হচ্ছে ডিসপ্লেইং দ্য গেম। তো আমি এখন এটাকে রান করতেছি। আমি এখানে লিখতেছি ডট নেট রান এন্টার। প্রথমে আসছে গেম নেম, তারপরে আসছে মেথড ডিসপ্লেইং দ্য গেম মানে হচ্ছে গেম ডিসপ্লে। এই যে প্রথমে আসছে গেম নেম মানে হচ্ছে অ্যানিমি এবং তারপরে আসছে গেম ডিসপ্লে মানে ডিসপ্লেইং দ্য গেম। আমরা এটা ডিরেক্ট কিন্তু অ্যাক্সেস করতে পারছি এবং আমাদের কোনো ক্লাসের নেমটাও লিখতে হয় নাই। প্রজেক্ট ডট গেম নেম এভাবেও লিখতে হয় নাই। ইনফ্যাক্ট আমাদের এখানে কোনো অবজেক্টও ক্রিয়েট করতে হয় নাই। এখন আমরা যদি একটু আগের এক্সাম্পলে ব্যাক করি, আমি একটু আগের এক্সাম্পলে চলে যাচ্ছি। ওকে, এটা ছিল আমাদের আগের এক্সাম্পলটা। তো এই এক্সাম্পলে এখন যদি আমরা এটা রান করি তাহলে আমরা সেম রেজাল্টই দেখতে পাবো। প্রথমে অ্যানিমি, তারপরে হচ্ছে ডিসপ্লেইং দ্য গেম। কারণ এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে প্রথমে মেইন ফাংশন থেকে কম্পাইল করা শুরু হবে। এই মেইন ফাংশন থেকে কম্পাইল করা শুরু হলে প্রথমে সে গেম বক্স 1 ডট টেক্সট
গেমবক্স 1 ক্লাসের কাছে যাবে, গেমবক্স 1 ক্লাসের কাছে যাবে, এই ক্লাসে চলে আসবে। তারপরে সে টেক্সটকে ডাকবে, সরাসরি এই গেমবক্স ক্লাসে আসার পরে সে তারপর চলে যাবে এই টেক্সটের কাছে, সে টেক্সটের ভেতরে ঢুকবে। ঢোকার পরে সে তার পরের লাইন পড়বে এবং সে এই গেমবক্স 1 ক্লাসের ভেতরে গেম নামকে খুঁজবে। তখন সে এখানে চলে আসবে। চলে আসার পরে সে গেম নাম সমান সমান অ্যানিমি দেখে অ্যানিমি প্রিন্ট করাবে। তারপরে সে আবার এখানে চলে আসবে। তারপরে সে পরের লাইনে যাবে। পরের লাইনে এসে সে গেম ডিসপ্লেকে খুঁজবে। তখন সে আবার সে উপরে চলে যাবে। তখন সে এই গেম ডিসপ্লের কাছে চলে আসবে। তখন সে দেখবে গেম ডিসপ্লের ভেতরে কি আছে, ডিসপ্লেইং দ্য গেম আছে। তখন সে ডিসপ্লেইং দ্য গেমটাকে শো করবে। তাহলে প্রথমে অ্যানিমি শো হবে এবং পরে ডিসপ্লেইং দ্য গেম শো হবে এই টেক্সটের ভেতরে। দেন এই দুইটা শো হওয়ার পরে আমরা আউটপুট স্ক্রিনে অ্যানিমি এবং ডিসপ্লেইং দ্য গেম দেখতে পাবো। তো আমি এখন এটাকে রান করতেছি। প্রথমে অ্যানিমি, তারপর ডিসপ্লেইং দ্য গেম। দুইটা এক্সাম্পলই কিন্তু আমরা সেম রেজাল্ট দেখতে পেয়েছি, কিন্তু আমাদের একটা এক্সাম্পলে আমি দেখিয়েছি যে আলাদা ক্লাসে থাকলে অন্য একটা ক্লাসের ভেতরে যদি আমরা প্রাইভেট ডিক্লেয়ার করি, তাহলে সেইটাকে অবশ্যই সেই ক্লাসের ভেতরেই কোনো পাবলিক একটা মেথডের ভেতরে এক্সেস করাতে হবে। দেন সেই এই পাবলিক মেথডটাকে মেইন ফাংশনের ভেতর থেকে এক্সেস করতে হবে। এটা হচ্ছে এক্সাম্পল 1। অ্যান্ড আমি সেকেন্ড যে এক্সাম্পলটা দেখিয়েছি সেটাতে আমাদের কোনো দরকার নেই, জাস্ট আমরা ভেতর থেকেই ডিরেক্টলি অ্যাক্সেস করাতে পারবো। এই ছিল পাবলিক অ্যাক্সেস মডিফায়ার্স। আই হোপ দ্যাট এই পাবলিক অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে একেবারে ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যদি ফুল ভিডিওটা ঠিক মতো দেখে থাকেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।